দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা নিজেরা চাঁদা তুলব না, নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে। এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেই না। দুই একটা ব্যতিক্রম হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতার সাক্ষী আজ বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে পরিচিতি লাভ করে না, বরঞ্চ নিরীহ জনগণের পাশে, ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে, ফুটপাতের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে, চাঁদাবাজদের হাতে আহত হয়েছে। এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। আমরা তো সরকারের কেউ না, আমরা সরকারকে দাবি জানিয়েছি, কিন্তু এই সরকার কিছুই করতে পারে। আমরা কথা দিয়েছি দেশবাসী, আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন, সরকার গঠনের সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদা তুলব না, নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না, অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না, দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে 18 কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে ভোগ করবে ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব। বিচারে কারো সামান্য তারতম্য করা হবে না। আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের ন্যায্য দাবি আদায়ে রাস্তায় নেমে আর জীবন দিয়ে তারা ঘরে বসে তাদের অধিকার পাবেন। তাহলে মালিকরাই উপকৃত হবে, তখন তারা সন্তুষ্টির সাথে, তারা তখন কলকারখানার গতি বাড়িয়ে দেবে, এতে মালিকরাই উপকৃত হবে, বাঁচবেন না। শ্রমিক মরলে আপনার বা কারখানার মৃত্যু হতে। আমরা এখানে শ্রমিক মালিক সংঘাত চাই না, আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী, পরস্পরের ভাই। আমরা এই সহমর্মিতা, সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই। কিন্তু আফসোস, যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক ভাইদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে। শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই। শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চাকরি হারা হয়েছে, লাভবান হয়েছেন নেতারা। বাংলাদেশ জামাত ইসলামী এই বৈষম্যের বিরুদ্ধে। সম্মানিত ভাইরা, এই কাফরুল মিরপুরে এক সময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আপনারা। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে, কারো হাত ধরেই যেন এখানে ফিরে না আসে। এই এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে পারে। ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবেন, চাকরিজীবীরা চাকরি করবেন, ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন, মা বোনেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন। যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই দায়িত্ব পালন করবেন। আমরা সেই রকমই একটা কাফরুল এবং সেই রকম একটা মিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে, এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একাকার চাই, একই ধরনের চাই। আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য চাই। এই কাফরুল এবং মিরপুরে কোনো খেলার মাঠ নাই, পার্ক নাই, সাঁতার শেখার জন্য সুইমিং পুল নাই, রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয়, অপর্যাপ্ত। যা আছে কিছু কিছু জায়গায়, বেশ কিছু জায়গায় ভাঙ্গা ছোড়া, ড্রেনগুলা খোলা, ময়লা, দুর্গন্ধযুক্ত। এটা শুধু মিরপুরের কাফরুলের দৃশ্য না, এটা আমাদের আধুনিক তিলোত্তমা ঢাকার দৃশ্য।
আপনি ঘর থেকে বের হয়েছেন, হয় আপনার নাক দুর্গন্ধ প্রুফ হয়ে গেছে, অথবা নাক চেপে আপনাকে রাস্তা অতিক্রম করতে হবে। এর পাশাপাশি ছিনতাইকারী, চোর ডাকাতদের, বাটপারদের হাতে আপনাকে পড়তে হবে। আমরা এই সকল যন্ত্রণা থেকে সমাজকে মুক্তির জন্য লড়াই করতে চাই ইনশাআল্লাহ। আমরা সমাজের অপকর্মে লিপ্ত, দুর্নীতিতে লিপ্ত, চাঁদাবাজিতে লিপ্ত, তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই। এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি, এগুলা খতম না করে আমরা বিশ্রাম নেব না, আমরা থামবো না ইনশাআল্লাহ। মাঝপথে থামার কোনো প্রশ্নই আসে না। সব কিছুকে গ্রাউন্ড লেভেলে নামিয়ে না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। সেই লড়াইয়ের কি গর্বিত অংশীদার আপনারা হবেন? রাজি আছেন? বলবেন যে আমাদেরকে নিয়ে আপনারা ঘরে বসে থাকবেন কিনা? না না, আপনাদের সাথে পিছনে নয়, সামনে থাকবো ইনশাআল্লাহ। আমরা জিতবো না হারবো, এটা আল্লাহ তাআলার ফয়সালা, কিন্তু মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য আমাদের লড়াই আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে দেবো।